প্রথমে জানিয়ে দেব, মালয়েশিয়ায় কর্মীদের ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। আগে মালয়েশিয়া যেতে ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন হলেও এখন থেকে যাওয়া আসার সকল ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। এই কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর এসকাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিয়েই ওই চুক্তি করা হয়েছে। আগেই কারোর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেন মন্ত্রী। সব সংকট কাটিয়ে অবশেষে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাম্প্রতিক চুক্তি নিয়ে প্রবাসী কর্মী ও জনশক্তি রপ্তানিকারক সবাই খুশি। বিশ্লেষকরা যদিও মনে করেন শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘোষণায় অভিবাসন ব্যয় সংকোচনেরই ইঙ্গিত পাওয়া গেল। 2022 মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা নিম্নতম খরচেই সেখানে যেতে পারবেন। এর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠাতে একটি সমঝোতা চুক্তি এমওইউ সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান চুক্তিতে সই করেন। এই চুক্তির পরে প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। চুক্তি স্বাক্ষরের আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, প্রায় ৩.৫ বছর পর চালু হতে যাওয়া এই শ্রমবাজারে এবার কোনো সিন্ডিকেট থাকবে না। সব খাতেই কর্মী নেবে মালয়েশিয়া। জয়েন্ট ওয়ার্কিং কমিটির কয়েক দফা আলোচনার পর নীতিমালা ঠিক হয়েছে, যেটি অনুমোদন দিয়েছেন দুই দেশেরই মন্ত্রিসভা। এবার সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ থাকছে বলেও জানান মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, কর্মীর ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান। কর্মী প্রতি খরচ কত হতে পারে তাও ধারণা নেওয়া হবে। এছাড়া কোন এজেন্সি নির্ধারিত সীমার বাইরে কর্মীর কাছ থেকে টাকা নিতে পারবে না। প্ল্যান্টেশন নির্মাণ সহ বিভিন্ন সেবা খাতে কর্মী নেবে মালয়েশিয়া। সরকার বিদেশের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে। এবারের সমঝোতা স্মারকে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য G2G+ পদ্ধতি উল্লেখ থাকছে না। যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি, থাকছে কর্মীদের বাধ্যতামূলক বীমা, কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা। চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও। বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে তা শিগগিরই জানা যাবে। এদিকে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিল বিএমইটি। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত 19 ডিসেম্বর মালয়েশিয়া কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ও মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাবানান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ, কর্মসংস্থান এবং প্রত্যাবাসনের আদর্শ কাঠামো প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা চাকরি নিয়ে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেবি সহ মালয়েশিয়া প্রদেয় সব খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটি ডেটাবেজে নাম নিবন্ধনের জন্য যথাসময়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিএমইটি ডেটাবেজে নিবন্ধন ব্যতীত কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবেন না। তাই মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্টের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশ যাওয়ার জন্য প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দেবেন না। পাসপোর্ট সহ মূল্যবান কাগজপত্র অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্থভোগীদের নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা, তাই তাদের পরিহার করতে বলা হয়েছে। মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে অবৈধ ও আগাম লেনদেনের সঙ্গে সম্পৃক্ত কোনো রিক্রুটিং এজেন্সি
বা তার প্রতিনিধি প্রতিষ্ঠান ব্যক্তির খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন 2013 এর 31 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করতে হবে এবং অবশ্যই মানি রিসিপ্ট সংরক্ষণ করতে হবে। মালয়েশিয়া সহ বিদেশ গমন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশ যেতে যে কোনো সমস্যায় পড়লে সহযোগিতার জন্য www.bmet.gov.bd ওয়েবসাইট থেকে সাহায্য নেওয়া যাবে বা 0283000320 নম্বরে ফোন করা যাবে।